এবং আগামীকাল সর্বশেষ সন্ধ্যায় 8টা 15-র মধ্যে কক্সবাজার থেকে সব নেতাকর্মীরা ঢাকামুখী হবে ইনশাল্লাহ। অবশ্যই অনেক বেশি শক্তিশালী সুসংহত সংগঠন এবং মাঠ পর্যায়ে নির্বাচনমুখী এই দলকে আরও পরিপক্ক করার জন্য উনি সব জায়গায় ছুটে বেড়াবেন, সেটা আমরা আশা করি। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আগামী 25 ডিসেম্বর ঢাকার 300 ফিট এলাকায় একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যেখানে কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। আজকে এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী। এই যে কক্সবাজার থেকে কত সংখ্যক কর্মী নিয়ে আপনারা ঢাকা 300 ফিট এলাকায় যাবেন? ধন্যবাদ পেনুয়ানিসকে। আপনি জানেন যে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর লন্ডনের নির্বাসন জীবন থেকে দেশের মাটিতে ফিরছেন। ওনার এই পীড়ার সংবাদে বাংলাদেশের সমস্ত জায়গায়, সমস্ত জেলা জুড়ে, গ্রামে গঞ্জে মানুষের নেতা কর্মীদের, সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার এই উৎসাহ উদ্দীপনার ঢেউ দরিয়ানগর কক্সবাজারের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তার এই সংবাদে কক্সবাজার জেলায় 14টি ইউনিটের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে আমাদের প্রায় 20,000 নেতাকর্মী, সাধারণ মানুষ এই যে গণসংবর্ধনায় ঐতিহাসিক স্মরণীয় মুহূর্তকে ধারণ করার জন্য আজকেও ভোরেও প্রায় 2,000 নেতাকর্মী পৌঁছে গেছে। আজকে রাত্রেও যাবে এবং আগামীকাল সর্বশেষ সন্ধ্যায় 8টা 15-র মধ্যে কক্সবাজার থেকে সব নেতাকর্মীরা ঢাকামুখী হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঢাকা যাওয়ার ক্ষেত্রে যাতায়াতের কোনো ব্যবস্থা রেখেছে কিনা দলের পক্ষ থেকে? আমাদের 14টা ইউনিটের সংশ্লিষ্ট মূল দল বিএনপি অঙ্গ সংগঠনের এরা নিজস্ব আপনার ওই যে বাস, মিনি বাস, মাইক্রো, যাদের নিজস্ব যানবাহন আছে, এগুলোর সব ব্যবস্থাপনা করে রেখেছে। এগুলো নিয়ে আমাদের এই নেতাকর্মীরা ঢাকায় ছুটছে। বা সেখানে কোনো থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? না, এখানে ঢাকায় এই থাকার এরকম কোনো ব্যবস্থা আমরা করতে পারি নাই, যেহেতু এখানে লক্ষ কোটি মানুষের সমাগম হবে। খুবই এটা একটা টাফ বিষয়। এখানে সহজ উদ্যোগে আমরা বলে দিচ্ছি যে সহজ উদ্যোগে থাকার জন্য, যেহেতু এখানে 25 তারিখ আপনার 2টা 3টার মধ্যে এই সমাবেশটা শেষ হয়ে যাবে। এর পরপরই আবার যার যার গন্তব্যস্থলে ফিরে আসবে নিরাপদ। দীর্ঘ কত বছর পর নিজের চোখের সামনে তারেক রহমানকে দেখবেন এবং সেই সময় কেমন অনুভূতি হবে? আমি ওনার সাথে আমার সর্বশেষ দেখা হয়েছিল আসলে অনেক আগে। আমি ব্যক্তিগত হোটেল শৈবালে 1997 সালে। আমি আর সরাসরি এটাই আমার শেষ দেখা ছিল। আবার ছিল আপনার এই 2003 সালে হোটেল সিগালে বিএনপির কনফারেন্সের সময়। তো 2003 সাল থেকে এই 2025 অনেক বছর পর এই এখানে লক্ষ কোটি মানুষের মধ্যে ওনাকে দেখার একটা অভিপ্রায় আছে। সে লক্ষ্যে আমি ব্যক্তিগত আমিও ছুটে চলছি নেতাদের সাথে সময় দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ দেখতে পারবো। আচ্ছা, রাজনৈতিক যারা ব্যক্তি আছে, অর্থাৎ বিশেষ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তারা তারেক রহমানকে এবার দেশে এনে দেশে আসার পর তাকে কাছে পেয়ে রাজনৈতিকভাবে কোনো পরিবর্তন আসতে পারে কিনা বা অবশ্যই, শক্ত হতে পারে কিনা? অবশ্যই আমাদের তো বিএনপির একটা 31 দফা দিয়েছে, আপনি জানেন। এই 31 দফা হচ্ছে বিএনপির গুণগত পরিবর্তনের রাজনীতির একটা মডেল। সেটা ধারণ করেই আমরা গ্রামে গঞ্জে, শহর, জেলা, উপজেলায়, পৌরসভায়, ওয়ার্ড পর্যায়ে এই 31 দফা ছড়িয়ে দিচ্ছি। এটাই রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। আচ্ছা, আ এখন দীর্ঘ সময় ধরে তিনি লন্ডনে অবস্থান করছিলেন এবং দেশের মাটিতে থেকে তিনি রাজনীতি করতে পারেননি। এক্ষেত্রে এখন বিএনপি আরো শক্তি সঞ্চয় করবে কিনা? অবশ্যই অনেক বেশি শক্তিশালী সুসংহত সংগঠন এবং মাঠ পর্যায়ে নির্বাচনমুখী এই দলকে আরও পরিপক্ক করার জন্য উনি সব জায়গায় ছুটে বেড়াবেন, সেটা আমরা আশা করি। এটা এখানে উনি আসুক, আসার পরে 19 সাল থেকে আমাদের কক্সবাজারের কৃতি সন্তান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এই যে উনি গণসংবর্ধনা হচ্ছে ঢাকায়, জাতীয়ভাবে এই গণসংবর্ধনা কমিটির উনি কনভেনর এখন। উনি তো বলেছেন 27 তারিখ উনি ভোটার হবেন, ভোটার নিবন্ধন করবেন। সব কিছু সম্পন্ন করে 29 তারিখ ওনার মনোনয়নপত্র জমা দেবেন নিজ এলাকাতে, আমরা যতটুকু জানতে পেরেছি। এরপর ধীরে ধীরে
নিশ্চয়ই সমস্ত জেলা শহরে উনি সফর করবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরের সাথে। মূলত আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন এবং এই দেশে আসাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং বাংলাদেশের রাজনীতিতে সেদিন একটি উৎসবের আমেজ হবে এমনটি বলছেন বিএনপি নেতাকর্মীরা এবং ঢাকার ৩০০ ফিট এলাকায় যে সংবর্ধনা আয়োজন তারেক রহমানকে সংবর্ধনা আয়োজন, সেই সংবর্ধনার আয়োজনে কক্সবাজার থেকে তাই প্রায় ২০,০০০ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে অনেকে রওনা দিয়েছেন এবং সামনে এখন থেকে রওনা দিচ্ছেন এবং সেহেতু জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে এমনটি জানাচ্ছিলেন।